হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো অনন্য মামুন, আমাদের সাকিব খান, আমাদের দরদ সিনেমা এই বিষয়টা নিয়ে। ভিডিওর থাম্বনেল টাইটেল থেকে অলরেডি বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো। তো দরদ মুভিটা অলরেডি পাইরেসি হয়ে গেছে, ইউটিউবে চলতেছে ঠিক এখন পর্যন্ত। আমি একটু আগেও দেখলাম, ঠিক এখন পর্যন্ত দরদ মুভিটা ইউটিউবে দিব্যি চলতেছে। এটা নিয়ে অনন্য মামুনের কোনো পদক্ষেপ নেই, কোনো কিচ্ছু নেই, কোনো মাথা কামানো নেই। বাট একজন প্রযোজক যে টাকাটা লগ্নি করছে, যে টাকাটা এখানে ইনভেস্ট করছে আর কি, একটু সহজ ভাষায় যদি বলি, ইনভেস্ট করছে, তার কপাল পড়ছে, এই মানুষটা শেষ। অ্যাকচুয়ালি দরদ মুভিটা যেরকমই হয়েছে, যেরকমই হোক, এটা নিয়ে তো একটা কন্ট্রোভার্সি ইউটিউব পাড়ায় চলতেছে, ফেসবুকে চলতেছে। বাট পাইরেসি হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে আরো বেশি। একজন প্রযোজক বলেন বা যারা মুভিতে টাকা ইনভেস্ট করে, তারা ওটার লাভ অংশ বা ভালো একটা প্রফিট এখান থেকে নিয়ে আসবে, সেই আশাই করে, তাই না? সেই জায়গায় অনন্ত মামুন একদম নীরব ভূমিকা পালন করতেছে। মুভিটা শুরু থেকেই কুফা লেগে গেছে। শুরু থেকেই আমার মনে হয় অনন্ত মামুনের কারণেই কুফাটা লাগছে। এই মানুষটা আসলে কুফা, আমার কেন জানি মনে হচ্ছে। আমি এখানে সাকিবিয়ান যারা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, আমি যেই কথাগুলো বলবো অ্যাকচুয়ালি সাকিব খানের ওপরে নিয়ে আমার উপর ক্ষুব্ধ বা রাগ দেখাবেন না। আমি যা কিছু বলতেছি এখানে অনন্য মামুনকে বলতেছি, কারণ একজন নায়ক হিসেবে এই মুভিতে যতটুকু অভিনয় করা লাগে বা যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন, আমার মনে হয় সাকিব খান পুরোটাই দিছে। গল্পের প্রয়োজনে তাকে যেভাবে যেখানে প্রয়োজন ছিল, সে সেখানে অতটুকু এফোর্ট দিছে। ইভেন সেখানে সাকসেস হয়েছে, সে খুব সুন্দরভাবে তার কারিশমাটা, অভিনয়ের যেই কি বলে জাদুটা দেখাইতে পারছে, আমি বিশ্বাস করি। এখন আমার মতো অনেকেই বিশ্বাস করে। বাট আসলে গল্পটা কোত্থেকে কপি করা হয়েছে, কি করা হয়েছে, কি হাস্য বিষয়, এটা নিয়ে যদিও আমি আরেকটা ভিডিও বানাবো, ওইখানে এটা নিয়ে আমি আলাপ করব। তবে এখন যেটা আমি পাইরেছি, এটার জন্য আমার কেন জানি মনে হয়, আমি মনে করি আমার আমার পার্সপেক্টিভ জায়গা থেকে, যে সাকিব খানের অনন্য মামুনের বিরুদ্ধে মামলা করা উচিত, একজন প্রযোজক কিংবা সাকিব খানের। অনন্য মামুন এই মুভির প্রমোশনের ক্ষেত্রে জালিয়াতি করছে, বাটপারি করলো, মুভির গান রিলিজ থেকে শুরু করে সব কিছুতেই সে বাটপারি, মানে চিটারি টাইপ কথাবার্তা বললো। শেষ পর্যন্ত মুভিটা প্যারিসি হইলেও এটা নিয়ে তোর কোনো মাথা ব্যথা নাই। ভাই তুমি কিছু টাকা খরচ করে দুইটা চারটা প্লাবানকে দুইটা চারটা ল্যাপটপ দিয়ে বসাই দাও না, মুভিটা ঠিক নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমরা দেখবা এই মুভিটা আসলে প্যারিসি হয় কিনা, ইউটিউবে আসে কিনা, কোনো গণমাধ্যম ওয়েবসাইটে আসে কিনা, তাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করতে, তাই না? এতে করে হয়তো কি এই বিপদে বা এই সমস্যাটা অন্তত প্রযোজক পড়তো না, তার এত এত বড় সর্বনাশটা হতো না। একজন প্রযোজক তার সর্বোচ্চটা দিত, ইনভেস্ট করে কিছু লাভের আশায় ইনভেস্ট করে, তাই না? এর মধ্যে আরেকটা কথা, প্যান ইন্ডিয়ান মুভি এটা, অথচ ইন্ডিয়াতে চলার আগেই এটা পাইরেসি হয়ে গেছে বা লিক হয়ে গেছে। ইভেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা ইন্ডিয়া থেকেই লিক হয়েছে। এখানে 1x বিটের অ্যাড পর্যন্ত আসতেছে, আর কি বলার থাকে। তো এই জায়গা থেকে অনন্য মামুনের বিরুদ্ধে মামলা করা উচিত সাকিব খান কিংবা প্রযোজক দুইজনেরই। তারা আসলে কি করতেছে আমি জানি না, বা কি করবে এই মুভি সম্পর্কে বা এই মুভির পাইরেসি সম্পর্কে কতটুকু আসলে পদক্ষেপ নিবে, নিবে কি এখন পর্যন্ত কিচ্ছু নেয়নি। সে এটা নিয়ে অন্তত একটা স্ট্যাটাস পর্যন্ত ফেসবুকে দেয়নি, সে বরঞ্চ উল্টো আর একটা মুভির প্রমোশন নিয়ে পড়ে আছে। মানুষের কমন সেন্স, বিবেক কোথায়, বুদ্ধি কি আসলে বুঝতে পারেন? অনন্য মামুন তার জায়গা থেকে আজ পর্যন্ত যা কিছু করছে, দেখেন আপনি কোথায় কাজে মিল আছে কিনা, তার গল্পে সবকিছু আপনি ঠিকঠাক মতো পাইছেন কিনা। সাকিব খানের এই মুভিটা সম্পর্কে রাজভাই, সিনেব্রোজের রাজভাই এই নেগেটিভ রিভিউ দিছে। এটা নিয়ে অনেকে অনেক টাইপ মতামত, অনেক সাকিবিয়ানরা তাকে গালাগালি থেকে শুরু করে অনেক বাজেভাবে তাকে করা হয়েছে আর কি, বা প্রেজেন্ট করা হয়েছে, বা তাকে নিয়ে ভিডিও বানানো হয়েছে। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার মুভিটা দেখা কোন দিক থেকে মনে হয়েছে যে তুফান মুভির চাইতে এই মুভিটা আগে আছে, বলেন। সবচেয়ে বড় বিষয় কি জানেন, যায় বাঘা বাঘা অভিনেতাগুলো নেওয়া হয়েছে, যে ইন্সপেক্টর থাকে একজন, উনি প্রেগনেন্ট অবস্থায় সবকিছু কেস হ্যান্ডেল করে, এই ব্যাপারটাই তো আমার কাছে অড লাগছে, খুব বাজে লাগছে।
উনি এমনি কোমরে ধরে হাঁটতেছে, ওনার হাঁটার স্টাইল এটা আসলে ঠিক আছে, তার মাথায় এই জিনিসটা আসছে, সে করাইছে, ঠিক আছে, ওকে ফাইন। বাট তাদের একটারও অভিনয় আমার কাছে মনে হয়নি আহামরি কিছু। যত আমি মনে করি আমাদের সাকিব খান পুরা এই মুভিতে যতটুকু যা কিছু হয়েছে উনার কাঁধের উপর বল করে হয়েছে, উনি ফাটাই দিছে। যতটুকু চলতেছে, যতটুকু দর্শক জনপ্রিয়তা বা দর্শক এখান থেকে মজা নিছে বা হার্ট হয়েছে, সেটা সাকিব খানের অভিনয় দেখা, সাকিব খানের দেখেই। আর একটা ক্যারেক্টার আমার কাছে ঠিকঠাক মনে হয়নি, ইভেন নায়িকার কথা বলাটা পর্যন্ত না। নায়িকার কথা ঠিক আছে, ওকে ফাইন চলে। এই জায়গা থেকে আমি মনে করি যে প্রিয়তমা নাকি না রাজকুমার, ওই মুভিতে বিদেশি নায়িকাদের যেভাবে কথা বলানো হয়েছে ওইটা হচ্ছে বেটার, অনেক বেটার করছে এই দরদ সিনেমায়। দরদ সিনেমার কোন গানটা পপুলার, খুব বেশি পপুলার হয়েছে বলতে পারেন? তুফান মুভির কোন গানটা পপুলার না আমাকে বলতে পারেন? এই প্রশ্নগুলো আমি সাকিব ইয়ানদের করতেছি, বিকজ যেহেতু আপনারা সাকিব খানকে ভালোবাসেন, সাকিব খানের বিশাল একটা ফ্যান বেস বাংলাদেশে আছে, শুধু বাংলাদেশে না, সব জায়গায় আছে, ইন্ডিয়াতেও আছে। তো সেই অর্থে আমি তাদেরকে এই প্রশ্নটা ছুটতেছি, দরদ মুভির কোন গানটা তুফান মুভির কোন গানকে ছাড়াই গেছে আমাকে একটু বলেন। আমি এখানে কাউকে ছোট করতেছি না। তো এই যে পাইরেসিটা হইলো, মুভিটা ব্যবসায়িক ভাবে এটা 10 নামলো, এটা নিয়ে কিচ্ছু বলতেছে না অনন্য মামুন। তার মানে কি অনন্য মামুন আগে থেকেই নিজের যে দোষটা ডাকার জন্য এটা কিচ্ছু নিচ্ছে না, যে পাইরেসি হয়ে গেছে আমাদের ব্যবসা, খুব ভালো হতো, ওই ছবিটা নিয়ে আশাবাদী ছিলাম, এটা ইউটিউবে চলে আসছে, তার নিজের দায় মুক্ত হওয়ার জন্য এটা করলো না, চুপচাপ না সে। রায়হান রাফি থেকে শিখতে হবে কিভাবে পাইরেসি আটকানো যায়। তুফান মুভিও হয়েছিল কিন্তু সে সাথে সাথে এটাকে বন্ধ করছে, 1 ঘন্টা সময় বা 1-1.5 ঘন্টার মধ্যে এটাকে পুরা চ্যানেল শো দেখাইয়া দিছে। ওইখান থেকে শিখতে হবে। এখন এটা শিখার কিছু নাই, এটা তো জানে, অনুমোমন নিজেও জানে, বাট এটা সে কেন করেনি? বিকজ এই মুভিটা আসলে ফ্লপ। আপনি মানেন আর না মানেন, এই মুভিটা আসলে হলে গিয়ে কয়েকটা শো এর পরে ফ্লপ, যার কারণে সে ওই এই ব্লেমটা যাতে তার উপর না আসে, সে ওইখান থেকে যাতে জবাবদিহিতা না করতে হয়, যে না সে যেরকম উচ্চা উচ্চা কথা বলছে, খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছে মুভি রিলিজ করার আগে, সেই দোষটা ডাকার জন্যই সে এখন এই ইস্যুটা দাঁড় করেছে। আমার তো মনে হয় সে নিজে এটার মধ্যে ইনভলভ আছে, পাইরেসির মধ্যে। এই যে মুভিটা লিক হয়ে গেল, আমার আমার মনে হয় সে নিজেই এটা করাইছে, এটা তারই কাজ। কারণ সে জবাবটা দিবে কি মিডিয়া কর্মীদের? গণমাধ্যমে এসে কি জবাবটা দিবে? সে তো শেখ হাসিনার মতো খুব বড়াই করে অহংকারী, অহংকার নিয়ে অনেক কিছুই বলে ফেলাইছে, অনেক কিছু বলছে এই মুভি সম্পর্কে। কিন্তু কাজের ক্ষেত্রে যখন মুভি আসলে রিলিজ হইলো, প্রথম কয়েকটা শো, কয়েকদিন যতটুকু দর্শক জনপ্রিয়তা মানে রেসপন্সটা যেরকমটা ছিল, ডে বাই ডে টিকলো না, থাকলো না। আপনার তুফানকে আমি মনে করি আর কি, আমি মনে করি, আমি যতটুকু জানি তুফানের শো টাইমগুলা দেখেন, তাদের রেকর্ডগুলা দেখেন, মিলান। আপনি যদি একজন সাকিবিয়ান হয়ে থাকেন, তুফান মেবি অবশ্যই আপনি দেখছেন, দরদও দেখছেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। এখানে আসলে যদি আমরা যারা এই বিষয় নিয়ে কথা বলি, আমরা যদি সাকিব খানের খারাপ বা ক্ষতি চাইতাম, কই তুফান মুভি নিয়ে তো একটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ইউটিউবার বলেন, যেটাই বলেন না কেন, কই একটা নেগেটিভ রিভিউ তো আসেনি, আমি দেখি না। ইন্ডিয়াতে যদি উল্টো ইন্ডিয়ান কিছু দাদারা এটা নিয়ে নেগেটিভিটি ছড়াইছে, এটার প্রতিবাদ করছে আমাদের বাংলাদেশি ইউটিউবাররা। আমি নিজেও করছি, আমি নিজেও করছি। তো আমি রিকোয়েস্ট করবো যারা সাকিবিয়ান আছেন, সাকিবের পক্ষে একটা মুভিকে হিট করা সম্ভব না একা, তার একার পক্ষে সম্ভব না। গল্প, আদার্স যারা অ্যাক্টর আছে, ওই পরিচালক, প্রযোজক, সবার একত্রিত একটা মুভি সফল হয়, আমি যেটা মনে করি। যদি আমি এই সম্পর্কে খুবই কাঁচা, আপনাদের মতো এত অভিজ্ঞ না আমি, তা আমার যেটা মনে হয়েছে আমি এটাই বললাম। বাট ফাইনালি সাকিব খানের মুভিটা ধসে পড়লো। এতে মান সম্মান বলেন, নিজের কেরিয়ারে আরেকটা ফ্লপ মুভি যুক্ত হলো সাকিব খানের। অথচ আমি নিজেও আমার এই ভিডিওতে বলছি যে এই ভিডিওটা মানে এই চ্যানেলে বলছি, সাকিব খানের পালক আরেকটা যোগ হচ্ছে সফলতার, দরদ মুভিটা, আমি নিজেই বলছি। বাট না, এখানে অন্য মামুন ব্যর্থ,
অনন্য মামুন খুব চালাকি করছে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনারা কে কি মনে করেন আমি জানি না। সো ওভারঅল সবকিছু মিলে বাটপারকে বয়কট করুন, এখনো সময় আছে, আর বাটপারি বন্ধ করে দেন। এর কাজকামই এরকম থাকবে, এরকমই করবে। তবে আমি রিকোয়েস্ট করবো যারা সাকিবিয়ান আছেন এই ভিডিওটা দেখে রাগ করবেন না। আমি কোনোভাবেই এখানে সাকিব খানের কোনো ত্রুটি ভুল আছে আমি এই ব্যাপারটা প্রমাণ করার চেষ্টা করিনি। ওই সাহস আমার নেই, বিকজ আমি তার অভিনয় দেখছি, আমি তার কাজ দেখছি। আমি যতটুকু যা বলছি বুঝার চেষ্টা করবেন, বুঝবেন, দেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা স্পেশালি সাকিবিয়ান হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।